এই যে যারা দেশের বাইরে থাকে, আসলে দেশের বাইরে থেকে কিছু মনে করবেন না আপনারা। যারা দেশের বাইরে থাকে, দেশের বাইরে থেকে কিন্তু অনেক কথা বলা যায়, রূপকদা। এবং আপনি বলেন আমাকে আপনি বাইরে নিয়ে যান, দেখেন আমি জয় বাংলা কত জোরে চিৎকার দিই। আপনার কান ফেটে যাবে। কিন্তু আপনি দেশে থেকে একটু বলেন না জয় বাংলা। এজন্য দেশের বাইরে হ্যাঁ, প্রবাসীরা যারা আন্দোলন করছেন, যারা কথা বলছেন তাদেরকে অবশ্যই মানে অবশ্যই আমাদের স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। কিন্তু বাংলাদেশে যারা ফাইট করছে, বাংলাদেশে যারা একবার অন্তত বঙ্গবন্ধুর নাম নিচ্ছে, তাদের কতবার যে মানে কত কিছুর হয়রানি করতে হচ্ছে এটা বোধহয় বাংলাদেশে যারা তৃণমূলের যে নেতাকর্মী আছে তারা কিন্তু বুঝতে পারছে। আর আওয়ামী লীগের আমি মনে করি না যে আওয়ামী লীগের এত দৈন্য দশা চলে আসছে যে আওয়ামী লীগকে ভারত বসায় দিবে, আমেরিকা বসাই দিবে, রাশিয়া চীন বসাই দিবে। এই এই ভাবনা যদি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ করে, আমার মনে হয় আওয়ামী লীগকে অন্তত এটা মানায় না। কারণ আওয়ামী লীগ এই দল না, কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল। আর সেটা বললাম যে তাদেরকে নির্ধারণ করতে হবে যে তারা কিভাবে ফিরে আসবে। আর ফিরে আসাটা কথাটা কেন বললাম যে আসলে আওয়ামী লীগ তো বাংলাদেশে আছে দাদা, খুবই ওই যে 2-3% হয়তো বা দেশের বাইরে গেছেন, সবাই কিন্তু দেশের ভেতরে। আমার কথা হচ্ছে নেতৃত্ব, ওই যে তো মানে ভাই একটা কথা বললেন যে আমি বলি যে বিড়ালের গলায় আসলে মানে এটা বাঁধবে কে? আপনি বলেন যে তাহলে কি বাংলাদেশে কি একটা ওই যে তৃণমূল যেটা বলে যে আপনি দেশের বাইরে থেকে বলবেন তৃণমূল তুমি মরো আর আমি আসি, আপনি তাই বলবেন? মানে এটা কি নেতৃত্ব? এটা নেতৃত্ব না। কারণ আপনারা নেতা, আপনাদেরকে দেখে কিন্তু এই যে তৃণমূলের 7-8 কোটি কর্মী কিন্তু রাজনীতি করে। এবং এই তৃণমূলকে আমি আসলে তৃণমূল কথাটা বলতে চাই না, আমি ভিত্তিমূল বলতে চাই। কারণ এই এই যারা যাদেরকে তৃণমূল বলে তাদের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে। এবং তাদেরকে তৃণমূলটা বলে এই যে কিছু কিছু নেতা, আমি অনেকে যে কিছুক্ষণ আগে একটা কমেন্টস দেখছিলাম যে রিসাপু আপনি যে আওয়ামী লীগের বলেন এটা সত্যি। আমি আওয়ামী লীগ না ভাই, এই 7-8-10টা মানে দুর্বৃত্ত বলেন যারা অহংকারী হয়ে গিয়েছিলেন ক্ষমতার দেমাগে, তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ না। বাংলাদেশ আওয়ামী লীগে এখনো সেই নেতা বর্তমান আছে যারা কর্মীদেরকে ভালোবাসে। বাংলাদেশ আওয়ামী লীগে এখনো সেই মানুষজন আছে যে কর্মীরা যাদেরকে বুকে আগলে ধরে বাঁচতে চায়। সেই মানুষগুলো এই যে তো দাদা যেটা বললেন যে হ্যাঁ আপনাদের দেশে আসা উচিত, আপনাদেরকে তো মানে সেই সিচুয়েশনটা আপু একটা কথা বলছে যে বাংলাদেশের মানুষই ঠিক করবে, মানে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে নিয়ে আসবে। আপু আমার মনে হয় এই কথাটা বলাটা যত সোজা, আমার মনে হয় যে বাস্তবটা আসলে খুব কঠিন। কারণ বাংলাদেশে এখন কিন্তু রাজনীতিটা একটু অন্যরকম, যে আমরা যারা 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, আমরা যারা 1/11 দেখছি, এই 5 আগস্ট কিন্তু সমান না। যেমন আপনারা যখনই কোনো একজন আওয়ামী লীগে ধরেন সেই নেতারাই যখন আপনাদের লাক্সারিয়াস জীবনযাপন যখন ওই যে ফেসবুকে ছাড়েন, আর আমরা তৃণমূল ওখানে প্রদীপটা বলছিলেন যে এখানে মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, তারা জেলে মানে মাসের পর মাস আছে, ওই যে ছেলেকে না পেয়ে মাকে মেরে ফেলছে, বাবাকে ইস্তেকার থেকে উঠিয়ে মেরে ফেলছে। এই 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 তৃণমূল যখন এইটা দেখে যে সিন আমাদের বাংলাদেশে তৃণমূলের এই চিত্র, আর আমাদের কোনো একজন নেতা বিদেশে তাদের লাক্সারিয়াস জীবনযাপন করছে, এখনকার তৃণমূল কিন্তু এত বোকা না, এত বোকা না।